হঠাৎ করে সুলাইমান নবীর উম্মত একদল উম্মতের সামনে সুঠাম দেহের অধিকারী মোটা তাজা একজন মানুষ, যেই মানুষ জীবনে কোনোদিন এই পৃথিবীতে দেখা যায় নাই, সুলাইমান নবীর উম্মতের সামনে এসে বসে বসে ওই লোকটারে ভালো করে করে দেখতেছে, চেহারার দিকে তাকাইতেছে, হাতের দিকে তাকাইতেছে, পায়ের দিকে তাকাইতেছে। সুলাইমান নবীর উম্মত বলেন, কে রে? তোমারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, তোমারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। তুমি এত সুঠাম দেহের অধিকারী, তোমার বড় বড় চোখ, বড় বড় নাক, বড় বড় কান, তুমি জানি কেমন সুঠাম দেহের অধিকারী। আমি তো তোমারে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার সাথে তো আমার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সুলাইমান নবীর উম্মত একটু বসা ছিল পেছনে, ওই মাহফিল থেকে উঠে হাঁটতে হাঁটতে সুলাইমান নবীর কাছে গিয়ে বলতেছে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আজকে আমি আপনার আলোচনা শুনতেছি, আমি আপনার উম্মত, কিন্তু ওয়াজের মধ্যস্থরে কে জানি সুঠাম দেহের অধিকারী একজন মোটা তাজা মানুষ এসে আমার সামনে বসে বসে দেখতেছে আর শুনতেছে। নবী গো, আমি তো তারে কোনোদিন দেখি নাই, আমি তো তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সুলাইমান নবী বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, তুমি কি তাকে চিনতে পারো নাই? তুমি কি তারে বুঝতে পারো নাই? সুলাইমান নবীর উম্মত বলেন, নবী গো, না না, আমি চিনতে পারি নাই, আমি তারে কোনোদিন দেখা সাক্ষাৎ আমার সাথে হয় নাই, আমি তাকে কিভাবে চিনব? সুলাইমান নবী বলেন, নবীর উম্মতের দল, কবির মনোযোগ। সুলাইমান নবী বলেন, ও আমার উম্মত, মনে হয় তোমার টাইম শেষ, বেশি দিন আর সময় নাই, তুমি তারে চিনতে পারো নাই। সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে হইল দুনিয়ার সাধারণ মানুষটা যারে আমার আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছে, মানুষের জান কান্দান করে, যার নাম আমার আল্লাহ দিয়েছেন আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। সুলাইমান নবীর উম্মত দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিলেন, দে বলতেছে, নবী গো, নবী, আমি তো তাকে চিনতে পারি নাই, নবী গো, আমি তো তাকে বুঝতে পারি নাই, কি জন্য আমার কাছে আসছে? নবী বলেন, সুলাইমান নবী বলেন, ও আমার উম্মত, তোমার জানটা নেওয়ার জন্য আসছে, তোমার জান কান্দান করার জন্য আসছে। আমার আব্বুজিরা একটি গভীর মনোযোগ। আমরা প্রত্যেকেই, প্রত্যেক মানুষ এশারের নামাজের পরে আমরা 2 রাকাত আলফি নফল নামাজ পড়ি। এই 2 রাকাত আলফি নফল নামাজ কোথায় থেকে আসলো আমার আব্বুজিরা? যেখানে আলফুল 1000 বলা হয়, এই আলফি নফল নামাজ কোথায় থেকে আসলো? আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে আমার আব্বুজিরা, আমার নবীর উম্মতের দল, গভীর মনোযোগ। আলফি নফল নামাজ কাকে বলে? এই নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ পড়ার ফায়দাটা কি আমার আব্বুজিরা? এশারের নামাজের পরে 2 রাকাত আলফি নফল নামাজ আমরা অনেকেই ছেড়ে দেয়। আজকে থেকে বাবুল রেজবির আলোচনাটা শুনে এই 2 রাকাত আলফি নফল নামাজ ছাড়া যাবে না। আমার আব্বুজিরা গভীর মনোযোগ। আমার নবীজির একজন বিবি ছিল, নাম ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর মোহাব্বতের বিবি ছিলেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার নূরের নবী যদি রে, ও আমার আব্বুজিরা গভীর মনোযোগ, আমার নূরের নবী, মায়ের নবী যদি আজকে অন্য বিবির ঘরের ভিতরে না গিয়ে আমার হুজরা মোবারকে আসে, আজকে যদি আমার নবী আমার ঘরের ভিতরে আসে, আমি আয়েশা নিয়ত করলাম, আমি আয়েশা নিয়ত করলাম 1000 রাকাত নফল নামাজ আদায় করব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কথা চিন্তা করে করে মা আয়েশা
আয়েশা মানত করলেন, আজকে যদি আমার নূরের নবীজি অন্য বিবির হুজরা মুবারকে লাগে ঘরের মধ্যে না যাইয়া, আজকে যদি আমার নূরের নবী মায়ার নবীজি আমার ঘরের ভিতরে আগমন করে, জগতের মানুষেরা রে ও নবীর উম্মতের দল, আমার নূরের নবী আপনার নবী মায়ার নবী কথা চিন্তা করে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরের নবী যদি আমার ঘরের ভিতরে আগমন করে, আমি 1000 রাকাত নফল নামাজ আদায় করব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কথাটা চিন্তা করে করে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকের মধ্যে একটু সাজসজ্জা করে, আমার আয়েশা একটু সেজে গুজে আমার নবী নূরের নবী মায়ার নবীজি আগমন করবে, আমার আয়েশা হুজরা মোবারকের মধ্যে বসা। নবীর উম্মতের দল এশারের নামাজ যখন শেষ, মসজিদে নববী থেকে নূরের নবী মায়ার নবীজি আমার এশারের নামাজটা আদায় কইরা, এশারের নামাজ শেষ কইরা আমার নবী অন্য কোনো জায়গাতে না যাইয়া, অন্য কোনো বিবির ঘরে না যাইয়া, আমার নূরের নবীজি মায়ার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আগমন করলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি ও নবীর উম্মতের দল, আমার নূরের নবী মায়ার নবীজি আয়েশার হুজরা মুবারকের মধ্যে ঢুকে আয়েশাকে সালাম দিয়ে, বিবিদেরকে সালাম দেওয়া সুন্নত, আমার নবীজি সালাম দিয়া মা আয়েশার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। ঢুইকা আমার নূরের নবীজি মায়ার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরাত মুবারকের মধ্যে মাথা মুবারক কারাইখা ঘুমাইতেছে, আমার নবীজির দাড়ি মুবারক গুলি মা আয়েশা হাতাইতেছে, আমার নবীজির বাবরি চুল মুবারক গুলি হাতাইতেছে। মা আয়েশা বলেন, নবী গো ও নূরের নবী মায়ার নবীজি, আমি আপনি আমার ঘরের ভিতরে আসার আগে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার একটা কথা বলতে চাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে তুমি আমারে কি বলতে চাও? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি আমার হুজরা মুবারকে আসার আগে ইয়া নবী আল্লাহ নবী গো ও নূরের নবীজি, আমি নিয়ত করছি আপনি যদি আমার ঘরের ভিতরে আজকে আসেন, আজকে যদি আপনি নবী আমার হুজরা মুবারকে এশারের নামাজের পরে আসেন, আমি আয়েশা 1000 রাকাত নফল নামাজ আদায় করব। আমি আয়েশা নিয়ত করেছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দালগাবির মনোযোগ, আমার নূরের নবী বলেন, আয়েশা রে তুমি যেহেতু আমি নবীর কথা স্মরণ কইরা, আমার কথা স্মরণ কইরা যেহেতু তুমি এই কথাটা বলছো, যেহেতু তুমি নিয়ত করছো, যাও যাও রে আয়েশা, ও আয়েশা তুমি একটা কাজ করো। আয়েশা বলেন, আয়েশা আমার নবী বলেন, ও আমার বিবি আয়েশা তুমি একটা কাজ করো। কাজটা হইল আজকে এশারের নামাজ তুমি আদায় করেছো, তুমি তোমার হুজরা মুবারকে 2 রাকাত আলফি নফল নামাজ আদায় করো। 2 রাকাত আলফি নফল নামাজ আদায় করলে আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, আমি নবী তোমাকে বলে গেলাম, আজকে এশারের নামাজের পরে 2 রাকাত আলফি নফল নামাজ পড়তে দেরি হবে, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিতে দেরি করবে না, সওয়াব দিতে দেরি করবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দালগাবির মনোযোগ, আজকে আমার ভাই জনাব আলমগীর মিয়া সাহেব উনার আব্বাকে স্মরণ করে উনার আব্বাই মাহফিলটা করত। আজকে এই মাহফিলটা হইল একজন মহান আল্লাহর ওলির স্মরণে। আমার আব্বজিরা এই মাহফিলটা করতেন শক্কর ফকির, মরহুম শক্কর ফকির সাহেব। আমার আব্বজিরা অন্য কোন দুনিয়াবি কোন জাহান্নামী অনুষ্ঠান না সাজাইয়া নবীর প্রেমের বাগান সাজাইছে। যেই বাগানে আসতে দেরি হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে দেরি হবে। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা জানিয়া রাখো, যেখানে আমি নবীজির শানে দুরূদ শরীফ পড়া হয়, সেই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা হয়ে যায় বেহেশতের বাগান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বুজির আগামীর মনোযোগ,
হযরত সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। 1000 স্ত্রী ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। 1000 বিবি ছিল। নবীর উম্মতের দলনি প্রত্যেক দিন ইচ্ছে করলে নবীগণের মুজাজাব আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একসাথে 70 জন বিবিকে সময় দেওয়া সম্ভব ছিল। উনি একসাথে 70 জন বিবির সাথে কথা বলতে পারত, দেখা সাক্ষাৎ করতে পারত, মোহাব্বতের কথাবার্তা বলতে পারত। একদিন সুলাইমান নবী, ও নবীর উম্মতের দলের আরে সুলাইমান আলাইহিস সালাম একদিন বলতেছে, আমি তো প্রত্যেক দিন 70 জন বিবির সাথে সাক্ষাৎ করা আমার পক্ষে সম্ভব। আজকে আমি সুলাইমান নবী 100 জন বিবির সাথে দেখা করব, 100 জন বিবির সাথে সাক্ষাৎ করব। এইখানে এই কথাটা বলছে, ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলিয়া সুলাইমান নবী এই কথাটা বললেন। আমার আল্লাহ নবীর উম্মতের দল সুলাইমান নবী 100 জন বিবির সাথে দেখা সাক্ষাৎ করলেন, মোহাব্বতের কথাবার্তা বললেন রে আমার আব্বুজিরা। কিন্তু 100 জন বিবির মধ্যস্থরে 100 জন বিবির কাছ থেকে 100 জন বিবির সাথে দেখা সাক্ষাৎ মোহাব্বতের আলাপ আলোচনা হইল। কিন্তু আমার আল্লাহ একজন বিবির ঘরে সন্তান দিল, এরপরেও সন্তানটা পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইলেন অর্ধেকটা সন্তান, যাকে বলা হয় প্রতিবন্ধী। সুলাইমান নবী দূরতে দূরতে আমার আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য সুলাইমান নবী আমার আল্লাহকে ডাকতে মানলো। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি 100 জন বিবির সাথে সাক্ষাৎ করলাম। আমি মনে মনে চিন্তা করেছি 100 জন বিবির গর্বেই তুমি আল্লাহ সন্তান দিবা, কিন্তু বুঝতে পারলাম না 99 জন বিবির গর্বে কোনো সন্তান নাই। এরপরও তুমি আল্লাহ একটা সন্তান দিয়েছ। একজন বিবির ঘরে তুমি একজন সন্তান দিয়েছ, আল্লাহর পরও সন্তানটা অর্ধেকটা সন্তান, যার মধ্যে দেহ আপনার নবীর উম্মতের দল, নবীর উম্মতের দল, নবীর আশিকের দল, নবীর প্রেমিকের দল। আমার আব্বুজিরা গভীর মনোযোগ। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি 100 জন বিবির মধ্যস্থরে 99 জন বিবির গর্ভে সন্তান দিলা না, একজন বিবির গর্ভে তুমি সন্তান দিলা। আল্লাহ বুঝতে পারি নাই। এরপরেও তুমি সন্তানটা দিয়েছ প্রতিবন্ধী, তুমি সন্তানটা দিয়েছ প্রতিবন্ধী। ও মায়ার আল্লাহ, এটা আবার কোন কাজ হইল বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলেন, সুলাইমান নবী রে, ও সুলাইমান নবী, তুমি তো বলেছিলা আজকে আমি আল্লাহ তুমি নবীকে মুজেজা দিয়েছি, তুমি নবীকে পাওয়ার দিয়েছি, একসাথে 70 জন বিবির সাথে তোমার পক্ষে সাক্ষাৎ করা সম্ভব ছিল। কিন্তু আজকে তুমি বলেছ 100 জন বিবির সাথে তুমি সাক্ষাৎ করবা। কিন্তু সুলাইমান নবী রে, ও সুলাইমান নবী, তুমি ইনশাআল্লাহ বলো নাই। এই জন্য তোমার একজন বিবির ঘরে আমি আল্লাহ সন্তান দিয়েছি, সন্তানটারে আমি আল্লাহ প্রতিবন্ধী বানায়া পাঠাইছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সব কথার বড় কথা হইল, অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, সম্পদের বাহাদুরি করা যাবে না। টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, টাকার বাহাদুরি করা যাবে না। ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে, ইজ্জতের বাহাদুরি করা যাবে না। সন্তান আপনাকে 5 ছেলে সন্তান দিয়েছে, 5 ছেলে সন্তানের বাহাদুরি করা যাবে না। আমার আব্বুজিরা, আমার আল্লাহ বলেন, অহংকারী না করে, অহংকার না করে, তাকাব্বুরি না করে, আমি আল্লাহর সাথে বাহাদুরি না করে, ও বান্দারারে আমার, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, বান্দারারে তুমি আল্লাহ, ও বান্দারা তুমি মনে মনে চিন্তা করিও না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। ও বান্দারা রে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসমান পরিমাণ গুনাহ করেছো, জমিন পরিমাণ গুনাহ করেছো, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, আমি আল্লাহ তোমাকে মাফ করব না।
যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহর কাছে পাওয়ার মতো পাইতে পারো, দেখা সাক্ষাতের মতো করতে পারো, 5 ওয়াক্ত নামাজি যদি হতে পারো, মসজিদের মধ্যে যাইতে দেরি হবে। আমার আল্লাহ বলেন, বান্দারা রে, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না, মাফ করতে দেরি করব না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে যেই রকম ভাবে আলোচনা করতেছি, যেই রকম ভাবে ওয়াজ নসিহত করতেছি, আমার আব্বুজিরা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী একদিন এইরকম ভাবে ওনার উম্মতদেরকে নিয়ে বসে বসে আলোচনা করতেছেন। হঠাৎ করে সুলাইমান নবীর উম্মত একজন উম্মতের সামনে সুঠাম দেহের অধিকারী, মোটা তাজা একজন মানুষ, যেই মানুষ জীবনে কোনোদিন এই পৃথিবীতে দেখা যায় নাই, সুলাইমান নবীর উম্মতের সামনে এসে বসে বসে ওই লোকটারে ভালো করে করে দেখতেছে, চেহারার দিকে তাকাইতেছে, হাতের দিকে তাকাইতেছে, পায়ের দিকে তাকাইতেছে। সুলাইমান নবীর উম্মত বলেন, কে রে? তোমারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, তোমার আমি জীবনে কোনোদিন দেখি নাই। তুমি এত সুঠাম দেহের অধিকারী, তোমার বড় বড় চোখ, বড় বড় নাক, বড় বড় কান, তুমি জানি কেমন সুঠাম দেহের অধিকারী। আমি তো তোমারে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার সাথে তো আমার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সুলাইমান নবীর উম্মত একটু বসা ছিল পেছনে, ওই মাহফিল থেকে উঠে হাঁটতে হাঁটতে সুলাইমান নবীর কাছে গিয়ে বলতেছে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আজকে আমি আপনার আলোচনা শুনতেছি, আমি আপনার উম্মত, কিন্তু ওয়াজের মধ্যস্থরে কে জানি সুঠাম দেহের অধিকারী একজন মোটা তাজা মানুষ এসে আমার সামনে বসে বসে দেখতেছে আর শুনতেছে। নবী গো, আমি তো তারে কোনোদিন দেখি নাই, আমি তো তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সুলাইমান নবী বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, তুমি কি তাকে চিনতে পারো নাই? তুমি কি তারে বুঝতে পারো নাই? সুলাইমান নবীর উম্মত বলেন, নবী গো, না না, আমি চিনতে পারি নাই, আমি তারে কোনোদিন দেখা সাক্ষাৎ আমার সাথে হয় নাই, আমি তাকে কিভাবে চিনব? সুলাইমান নবী বলেন, নবীর উম্মতের দল, কবির মনোযোগ। সুলাইমান নবী বলেন, ও আমার উম্মত, মনে হয় তোমার টাইম শেষ, বেশি দিন আর সময় নাই, তুমি তারে চিনতে পারো নাই। সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে হইল দুনিয়ার সাধারণ মানুষটা যারে আমার আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছে, মানুষের জান কান্দান করে, যার নাম আমার আল্লাহ দিয়েছেন আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। সুলাইমান নবীর উম্মত দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিলেন, দে বলতেছে, নবী গো, নবী, আমি তো তাকে চিনতে পারি নাই, নবী গো, আমি তো তাকে বুঝতে পারি নাই, কি জন্য আমার কাছে আসছে? নবী বলেন, সুলাইমান নবী বলেন, ও আমার উম্মত, তোমার জানটা নেওয়ার জন্য আসছে, তোমার জান কান্দান করার জন্য আসছে। সুলাইমান নবীর উম্মতের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আরে আমার মনে হয় টাইম শেষ, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। এটা কিভাবে সম্ভব বুঝতে পারে নাই নবীর উম্মতের দলেরা। আজরাইল যখন আমার আপনার সামনে চলে আসবে, কোন মানুষকে রেহাই দিবে না রে। দুনিয়ার সম্পদ তোমার সাথে যাবে না, দুনিয়ার টাকা পয়সা তোমার সাথে যাবে না। ও নবীর উম্মতের দল, এবার সুলাইমান নবী বলেন, উম্মত মনে হয় তোমার টাইম শেষ। উম্মত বলেন, নবী গো, আমার টাইম যদি শেষ হয়ে যায়, আমি তো দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না। আমার সুলাইমান নবী, আমি আরো কিছুদিন পৃথিবীতে থাকতে চাই। ও নবী, আপনার কথা তো বাতাসে শোনে, আপনার কথা মাছে শোনে, আপনার কথা পশু পাখি শোনে, সেই ক্ষমতা আমার আল্লাহ আপনি নবীকে দিয়েছে। নবী গো, ও সুলাইমান নবী,
আপনি বাতাসকে বলে এই দুনিয়া থেকে, এই জায়গা থেকে, এই গ্রাম থেকে অন্য একটা গ্রামে আমারে নিয়ে দেন, আমারে যেন আজরাইল আলাইহিস সালাম ধরতে না পারে। আমি আরো কিছুদিন পৃথিবীর জমিনে থাকতে চাই, আমি আরো কিছুদিন পৃথিবীর জমিনে থাকতে চাই। সুলাইমান নবী বলেন, উম্মত ঠিক আছে, তুমি যেহেতু আমার উম্মত, তুমি বলছো কিছুদিন পৃথিবীর জমিনে থাকতে চাও, ও আমার উম্মত ঠিক আছে, আমি বাতাসকে বলে দেই তোমার এই এলাকা থেকে অন্য একটা এলাকার মধ্যে নিয়ে যাবে। সুলাইমান নবী বলেন, বাতাস তুমি দাঁড়াও রে বাতাস, আমার উম্মত পৃথিবীর জমিনে আরো কিছুদিন থাকতে চায়, তুমি একটা কাজ করে রে বাতাস, এই এলাকা থেকে অন্য এলাকার মধ্যে নিয়ে আপ, অন্য এলাকার মধ্যে নিয়ে আপ, একটা পাহাড়ের উপরে ও বাতাস আমার উম্মতটারে রাইখা দিবা, যেন আজরাইল তারে ধরতে না পারে, আজরাইল তারে ধরতে না পারে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের দয়াল, আমার সরাইলের মুরব্বী আব্বুজিরা, আমার যুবক বাবারা, একটু গভীর মনোযোগ দেন। ওই আজরাইল আলাইহিস সালাম, বলুন পৃথিবীর যে কোনো প্রান্তরে মানুষ তাকে আমার আল্লাহ আজরাইলকে এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, আজরাইলের জান কান্দান, আজরাইল মানুষের জান কান্দান করার ক্ষমতা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে বাঁচা সম্ভব না। এই দুনিয়ার আপনি যত বড় বাহাদুর হন, এই দুনিয়ার আপনি যত বড় সম্পদওয়ালা হন, এই দুনিয়ার আপনি যত বড় টাকাওয়ালা হন, এই দুনিয়ার মানুষদেরকে ঘুষ দেওয়া সম্ভব, এই দুনিয়ার মানুষদেরকে আপনি টাকা দেয়া ঘুষ দেওয়া সম্ভব, বিচার আপনার পক্ষে নেওয়া সম্ভব, কিন্তু আজরাইলকে ঘুষ দেওয়া সম্ভব না রে। এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, আবার পুনরায় মাটির মধ্যে শুয়ায় দেব। শুধু আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে শুয়া দেব না, মাটি থেকে তুলে জাররা জাররা করে, কাতরা কাতরা করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সুলাইমান নবী, ও নবীর উম্মতের দল, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলার পরে বাতাস সুলাইমান নবীর উম্মত তার টান্দা লইয়া একবারে জাব্বুরা দুইরা একটা পাহাড়ের উপরে রেখে দিলেন। সুলাইমান নবীর উম্মত পাহাড়ের উপরে বসে বসে জিকির করতেছে। সে ভাবতেছে, আমি পাহাড়ের উপরে চলে আসছি, আমার কাছে আজরাইল আসবে না, আমার কাছে আজরাইল আসবে না, আমার কাছে আজরাইল আসবে না, আমার কাছে আজরাইল আসবে না। এই কথা মনে মনে চিন্তা করে করে পাহাড়ের উপরে বসে বসে জিকির আজকার করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান নবীর উম্মত জিকির করে আর চিন্তা করতেছে, আমার সামনে আজরাইল আসবে না, চক্ষুরা বন্ধ করে জিকির করতেছে। কিন্তু কতক্ষণ পরে চক্ষুরা যখন খুললো, খুইলা দেখতেছে সুলাইমান নবীর উম্মতের সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে গরম আমার, কেন বাঁধো দালান ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরম আমার, কেন বাঁধো দালান ঘর। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের একটু গভীর মনোযোগ দেন। যখন আপনার হায়াতের পাতা শেষ হয়ে যাবে, যখন আপনার হায়াতের সময়সীমা শেষ হয়ে যাবে, আপনি যদি সমুদ্রের উপরে লঞ্চের মধ্যে থাকেন,
এইখানে আজরাইল আপনাকে গ্রাস করবে। যদি আপনার টাইম শেষ হয়ে যায়, যেইখানে আপনি থাকেন সেইখানে আপনার সময় শেষ হয়ে যাবে। সুলাইমান নবীর উম্মত বলে, আজরাইল রে, ও আজরাইল, আমি তো মনে মনে ভেবেছিলাম এই এলাকাতে তুমি আর আসবা না, আমি মনে হয় বেঁচে গিয়েছি, তুমি কেন রে চলে আসছো? সুলাইমান নবীর উম্মত বলেন, আমি আরো কিছুদিন পৃথিবীর জমিনে থাকতে চাই, আমারে তুমি কয়টা দিন পৃথিবীতে রেখে যাও, পৃথিবীতে কয়টা দিন থাকতে চাই? আজরাইল বলেন, না 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 রে, ও সুলাইমান নবীর উম্মত, তোমার টাইম শেষ হয়ে গেছে, তোমার সময় শেষ। দুনিয়াতে যতদিন তোমার হায়াত ছিল ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে রেখেছে, এর বাদে এই দুনিয়ার জমিনে আর বেশি দিন তুমি থাকতে পারবা না। ও আজরাইল রে, তুমি আমার জানটা কিভাবে কান্দান করবা? আজরাইল বলেন, ও সুলাইমান নবীর উম্মত, যদি আজরাইল আলাইহিস সালামের ডান হাত যদি কারো বুকের উপরে রাখা হয় রে আমার আব্বুজিরা, 70টা উহুদ পাহাড় রাখলে যেই সমান হবে। আজরাইল আলাইহিস সালামের ডান হাতটা যদি কারো বুকের উপরে রাখে, এর চাইতে বেশি ভারী হবে, এর চাইতে বেশি ভারী হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। অস্তিত্ব থাকবে না, শুধু কথা, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কি তোমার সম্পদের বাহাদুরি, কি তোমার টাকার বাহাদুরি, কি তোমার মেয়ের বাহাদুরি, কি তোমার বিবির বাহাদুরি? ডাকাতি করছো, এইবার বিবি নিবে না। চুরি করছো, এইবার বিবি নিবে না। সুদ খাইছো, এইবার বিবি নিবে না। ঘুষ খাইছো, এইবার বিবি নিবে না। এই দায়িত্ব বিবি নিবে না। ও নবীর উম্মতের দল, হারাম খায়া তুমি তোমার সন্তানকে খাওয়াইছো, তুমি তোমার সন্তানকে লালন পালন করছো, এই দায়বার তোমার সন্তান নিবে না, এই দায়বার তোমার বিবি নিবে না। হালাল পথে চলাফেরা করো, আমার নবীর প্রেমিক যদি হইতে পারো, নবীর ফিউর আশেক যদি হইতে পারো, ঈদ মিলাদুন নবীর বিশ্বাসী যদি হও, আউলিয়া ইকরামের বিশ্বাসী যদি হও, আমার আল্লাহ বলেন, বান্দারে ও আমার বান্দা, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীর উম্মতের দল, মৃত্যু কেমন জিনিস আমার আব্বুজিরা? সুলাইমান নবীর উম্মত বলেন, ও আজরাইল, তুমি আমার জানটা আস্তে আস্তে করে কান্দান করিও, যেন আমি একটু ব্যথা না পাই, আমার বুকে যেন চাপ না পড়ে, আমার শরীরের মধ্যে যেন চাপ না পড়ে, আমার যেন কষ্ট না লাগে। এই দুনিয়াতে কোনো মানুষ যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, কোনো মানুষ যদি আপনাকে একটা গালি দেয়, কোনো মানুষ যদি আপনাকে একটা বকা দেয়, বলুন মনে কষ্ট লাগে কি লাগে না? আমার আব্বুজির আজরাইল আপনার সামনে আমার সামনে যদি চলে আসে, আজরাইলের দুইটা সুরত, একটা সুরত ভালো আর একটা সুরত খারাপ। যদি খারাপ সুরতটা আমার আর আপনার সামনে নিয়ে আসে, আমাদের অস্তিত্ব থাকবে না, কবরে গেল শান্তি পাবো না। আর যদি ভালো সুরত আজরাইল আলাইহিস সালাম আমার আর আপনার সামনে নিয়ে আসে, ও নবীর উম্মতের দল, তুমি মরতে দিলে হবে। একদল ফেরেশতারা আছে তোমাকে আহলান সাহালান মারহাবা মারহাবা দিতে দেরি করবে না। মানুষ যদি তুমি সভ্য হও, মানুষ যদি তুমি ভালো হও। আজরাইল বলে, ঠিক আছে। আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর উম্মতের বুকের উপরে ডান হাতটা রাখলেন। সুলাইমান নবীর উম্মত বলেন, আজরাইল রে, তুমি কি রাখছো আমার বুকের উপরে? জবান খুলে বলা যাবে কি? আল্লাহু আকবার। তুমি কি রাখছো আমার বুকের উপরে? কি রাখছো আমার বুকের উপরে? আমার মনে হয়েছে 70টা উহুদ পাহাড় মনে হয় আবার বুকের উপরে রাখছো। আজরাইল, তুমি আমার জানটা নিও না, আমি পৃথিবীতে আর কিছুদিন থাকতে চাই। আজরাইল কো, সুলাইমান নবীর উম্মত, না না, তোমার সময় নাই, সময় নাই, এই দুনিয়াতে বেশি দিন তুমি আর থাকতে পারবা না, তোমার টাইম শেষ। এবার সুলাইমান নবীর উম্মতকে যখন আজরাইল আলাইহিস সালাম দাবা মাইরা টান মাইরা রুহুটার মধ্যে ধরতে চায়, রুহু বলে, আজরাইল, আল্লাহু আকবার। রুহুটা একটা দূর দিয়া দিয়া পায়ের নিচে যায়, আর একটা দূর দিয়া দিয়া বুকের উপরে যায়। শরীরের চতুর্পাশে রুহুটা ঘুরতেছে আর দূরতেছে, বাঁচার জন্য চেষ্টা করতেছে, কিছুদিন পৃথিবীতে থাকার জন্য। রুহুটা একটা ডাক মারল,
ও আজরাইল, তুমি আমারে নিও না, তুমি আমারে কষ্ট দিও না, তুমি আমারে আস্তে ধরো। আজরাইল বলেন নবীর উম্মতের দল, আজরাইল বলেন নবীর উম্মতের দল। আজরাইল বলেন সুলাইমান নবীর উম্মত, তোমার জান কান্দান করার জন্য, তোমার দেহটা নেওয়ার জন্য, তোমার রুহটা নেওয়ার জন্য দেহ পরে থাকবে জমিনে, আর রুহটা তোমার টান দিয়া নিয়ে আসবো আমি আজরাইল। যদি তুমি জাহান্নামী হও, তোমার রুহটা চলে যাবে জাহান্নামে, আর যদি তুমি জান্নাতি হও, রুহ চলে যাবে আল্লাহর বাড়িতে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মৃত্যু কিন্তু সবার সামনে চলে আসবে, একদিন না একদিন মরণের স্বাদ, মরণের পেয়ালা সবাই গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কি না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একটা কিতাব লিখেছেন দাকাইকুল আকবার। শুধু তাই নয়, আরেকটি কিতাব দেখলাম রুহের রহস্য। রুহের বাড়ি কোথায়, কোথায় থেকে রুহটা আসছে, রুহ কোথায় থাকবে, রুহ কোথায় চলে যাবে আমার আব্বাজিরা, রুহের বাড়ি কোথায়, রুহ কোন জায়গার মধ্যে থাকে, রুহের বিরাজমান কোথায় রে আমার আব্বাজিরা। ও নবীর উম্মতের দল, রুহ বলেন ও দুনিয়ার মানুষ, রুহ শব্দের অর্থ আমি আল্লাহর হুকুম, রুহ শব্দের অর্থ আমার আল্লাহর হুকুম। আর এই পৃথিবীর কত আলট্রাসোনোগ্রাফির মধ্যে করানো হয়, কত পরীক্ষা করানো হয়, বিজ্ঞানী কেমন পরীক্ষা বাহির করেছে, আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার শরীরের মধ্যে কোথায় স্পট আছে, আপনার শরীরের মধ্যে কোথায় ব্যথা পেয়েছেন, আপনার পেটের মধ্যে সমস্যা আছে কিনা, কিডনির মধ্যে সমস্যা আছে কিনা, দেহের মধ্যে সমস্যা আছে কিনা। এর নবীর উম্মতের দল, দেহের মধ্যে সমস্যা আছে কিনা, কিডনির মধ্যে সমস্যা আছে কিনা, কোনো পাথর আছে কিনা, বৈজ্ঞানিক পরীক্ষা করে টেস্ট করে পাওয়া যায়। কিন্তু নবীর উম্মতের দল, ও আমার আব্বুজিরারে, ও আমার নবীর উম্মতের দল, কিন্তু আদৌ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক টেস্ট করে পরীক্ষা করে, কত যন্ত্রপাতি আছে, কোন রকম পরীক্ষা করে আপনার আমার রুহটা কোথায় আছে। আপনার আমার দেহের মধ্যে একটা রুহ আছে, একটা প্রাণ পাখি আছে, এই প্রাণ পাখিটা কোথায় আছে, রুহটা কোথায় আছে, অদ্য পর্যন্ত কোনো মানুষ বাহির করতে পারে নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ, এই মৃত্যু নিয়ে আলোচনা, মৃত্যুর রহস্য। সব দুনিয়ার মানুষ যদি ইচ্ছে করত, যদি টাকা দিয়া পৃথিবীতে থাকতে পারত, মানুষ চেষ্টা করলো যে আমি পৃথিবীতে অনেক দিন ধরে 80, 70 বছর আছি, 60 বছর আছি, 50 বছর আছি, 90 বছর আছি, আমি আরো কিছুদিন পৃথিবীর জমিনে থাকতে চাই। মানুষ ইচ্ছে করলে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য চেষ্টা করত। আমার আব্বুজিরা না না রে, মানুষ বলেন দুনিয়াতে বেশি দিন থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যখন সময় শেষ হয়ে যাবে, টাইম যখন তোমার শেষ হয়ে যাবে, আমি আজরাইল টান দিয়া তাপা মাইরা তোমার রুহটাকে আল্লাহর বাড়িতে নিয়ে আসবো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আপনার জান কান্দান করার আগে ভালো মানুষ হন, ভালো মানুষ হন, সহিশুদ্ধ মানুষ হন, ঘুষ থেকে বিরত থাকেন, সুদ থেকে বিরত থাকেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, বেশি বেশি করে নেক আমল করেন। এই শাবান মাস শবে বরাতের রাত্র আসতেছে, অনেক সুসরার ঘরের সুসরা বলে হাদিসে শবে বরাত নাই, কোরআনেও শবে বরাত নাই। এক বিয়াদব দেখলাম, রাজ্জাক বিন ইউসুফ, পাক্কা বিয়াদব, তারে সে সুরের ঘরের সুর, হাদিস সুর সে বলে, হাদিস চুরি করে বলতেছে শবে বরাতের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই ধরনের বিয়াদবকে আল্লাহ পাক হেদায়েত নসিব করক, সবাই বলুন আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।